সকাল সকাল বাহিরে বের হয়ে দেখছি চারপাশে একদম কুয়াশায় ঘেরা, কুয়াশার চাদরে কিচ্ছু দেখা যাচ্ছে না। এরকম কুয়াশায় ঘেরা শীতকালে কি পিঠা না খেলে চলে আপনারাই বলেন। আর আমি আমার চাচির বাসায় এসেছি, আর আমার চাচাতো ভাই নারিকেল কুড়ে দিচ্ছে। আমি পুলি পিঠা খেতে পছন্দ করি, তাই চাচি আমাকে পুলি পিঠা করে দেবে। যে কোনো পিঠা কিন্তু সকাল সকাল বানিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে। এদিকে আমার চাচি পিঠা বানানোর কাজে লেগে পড়েছে। প্রথমে আমার চাচি পুলি পিঠার পুরগুলো তৈরি করে নিচ্ছে। পুলি পিঠার পুর তৈরি করা তো খুবই সহজ। কুড়ে রাখা নারিকেলে পরিমাণ মতো চিনি এবং 2-3টা এলাচ এবং দারুচিনি দিয়ে নাড়াচাড়া করে চিনিটা গলে গেলেই পুর একদম রেডি হয়ে যাবে। পুরগুলো রেডি হওয়ার পর এখন আমার চাচি আটার ডো বানিয়ে নিবে। এর জন্য গরম পানিতে সামান্য একটু সয়াবিন তেল এবং লবণ দিয়ে চালের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে একদম ভালোভাবে একটা নরম ডো বানিয়ে নিচ্ছে। পিঠা বানানোর এই ডোটা কিন্তু একদম নরমও হবে না, আবার একদম শক্ত হবে না, মানে মাঝামাঝি মতো, হালকা শক্ত হালকা নরম এরকম টাইপের আর কি। যাই হোক, এরপর আমার চাচি একটু মোটা মোটা করে রুটি বেলে নেবে আর একটা স্টিলের গ্লাস দিয়ে ভালোভাবে কেটে নিবে। পিঠা বানানোর জন্য এই রুটিটা কিন্তু একটু মোটা করে বেলতে হবে, কারণ বেশি পাতলা করে বেললে পিঠা বানানোর কিছুক্ষণ পরেই পিঠাগুলো একটু একটু করে ফেটে ফেটে ভেঙে যাবে। আর এখন আমার চাচি দেখুন কত সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। শীতকাল আসলেই কেউ পিঠা বানাক আর না বানাক, আমার এই মেজো চাচি সব সময় নানা রকম পিঠা শীতকালে বানাবেই। আমার চাচি অনেক সুন্দর পিঠা বানাতে পারে, আর আমি বসে বসে চাচির পিঠা ভাজ করা দেখছিলাম। যদিও আমি মিষ্টি জিনিস খুব বেশি একটা খাই না, পিঠা আমি একটু কমই পছন্দ করি, তারপরও চাচি আমার জন্য বানাচ্ছে আর আমি এই যে ভাজতে শুরু করে দিয়েছি। পিঠা আমি খাই আর না খাই, কিন্তু শীতকাল আসলে পিঠা বানাতে আমার অনেক ভালো লাগে, বিশেষ করে পিঠা ভাজতে আমার অনেক বেশি ভালো লাগে। কারা কারা আমার মতো পিঠা ভাজতে পছন্দ করো তারা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। পিঠাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এরকম লাল লাল হয়ে গেলে পিঠাগুলো নামিয়ে নিতে হবে। আর এখন আমি নামিয়ে নিচ্ছি, আর আমার চাচি আবার পিঠাগুলো দিচ্ছে গরম তেলে, আর আমি ভেজে নিচ্ছি। এভাবে আমি সমস্ত পিঠাগুলো একসাথে ভেজে নামিয়ে নিচ্ছি। শীতকালের কুয়াশা ঘেরা সকালে এরকম গরম গরম পিঠা যদি থাকে তাহলে আর কি লাগে বলেন। পিঠাগুলো দেখতে যেমন লাগছে, অনেস্টলি পিঠাগুলো খেতেও অনেক বেশি মজা হয়েছে। পিঠা খাওয়ার কিছুক্ষণ পর একটা জেলে আঙ্কেল এসে অনেক বড় একটা চিতল মাছ দিয়ে গেল, আর এই চিতল মাছটার ওয়েট প্রায় 4.5 কেজি পরিমাণ হবে। এখন আমার চাচি এই মাছটা কাটতে শুরু করে দিয়েছে, আর এই মাছটা কাটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছিল আমার চাচির জন্য। এই জন্য আমার চাচাতো ভাইটা একটু হেল্প করতেছিল। ও কখনো মাছের আঁশ ছাড়ায়নি বা মাছ কখনো কাটেনি, আজকে চাচির জোড়াজোড়িতে জাস্ট একটু আঁশগুলো তুলে দিচ্ছে। ও অনেক ভালোভাবে আঁশগুলো ছাড়িয়ে দিয়েছে, আর এখন আমার দাদি মাছটা একটু কাটার ট্রাই করতেছে। মাছটা তো অনেক বড়, আমার দাদির হাত দেখে আপনারা বুঝতে পারছেন। অনেক কষ্ট করে আমার দাদি মাছ থেকে মাছের মাথাটা কেটে নিল। পরে আমার চাচু একটু আমার দাদিকে হেল্প করতেছিল মাছ কাটার সময়। মাছটা এমনিতেও অনেক বেশি ভারী, আর আমার দাদির পক্ষে একাই মাছটা কাটা সম্ভব হচ্ছিল না, তাই চাচিও হেল্প করছে। দাদির তো বয়স হয়ে গিয়েছে, আগের মতো তো আর শক্তি নেই, এত ভারী মাছ তো আর কাটতে পারবে না, তাই একটু আমার চাচাতো ভাইটা হেল্প করতেছে। ও একটু কেটে দিচ্ছিল, আর আমার দাদি আর চাচি দেখিয়ে দিচ্ছিল কিভাবে কাটতে হবে। ওরা সবাই মিলে তো মাছ কাটতেছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর মজা করতেছিলাম ওদের সাথে। আমার তো মাছ কাটা দেখতে অনেক বেশি ভালো লাগে। কার কার মাছ কাটা দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফাইনালি মাছ কাটা শেষ হয়ে গিয়েছে, এখন আমার দাদি আর চাচি মিলে মাছটা অনেক ভালোভাবে ধুয়ে নেবে। মাছ পরিষ্কার করাটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট, কারণ মাছে অনেক নোংরা থাকে, অনেক ভালোভাবে মাছ ধুতে হয়। আর আমার চাচি আর দাদি মিলে খুব সুন্দর করে মাছগুলো ধুয়ে নিচ্ছে। মাছ ধোয়া হয়ে গিয়েছে, আর এক একটা পিস মাছের দেখুন কত বড়, তাহলে ভাবুন মাছটা কত বড় ছিল। চিতল মাছ ভাজা খেতে অনেক বেশি পছন্দ করি সবাই, তাই আমার চাচি কয়েকটা পিস নিল শুধু ভেজে খাওয়ার জন্য। এবার মাছে হলুদ, লবণ, জিরে গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলা এবং লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিল। আর এদিকে চুলায় গরম তেল করতে দিয়েছে। তেল গরম হওয়ার সাথে সাথে একটা একটা করে সমস্ত মাছগুলো আমি দিয়ে দিচ্ছিলাম। মাছগুলো এপিট ওপিট খুব ভালোভাবে মচমচো করে আমি ভেজে নিব। একটু সময় নিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে মচমচে করে ভেজে নিয়েছি। আর এদিকে আমার চাচি গরুর মাংস রান্না করছে। চাচিকে বলেছি আমি বাসায় চলে যাব আজকে, তাই চাচি তাড়াতাড়ি করে রান্না শেষ করে আমাকে খেতে দিল চিতল মাছ ভাজা এবং গরুর মাংস। সত্যি খুব ভালো লাগে খেতে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।